অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কবে যাব ব্যাঙ্গালোর। দাদাভাইকে অনেক মিস করছি। তো সেই দিনটা আজকে চলে এসেছে। আজকে আমি বেরোচ্ছিও যে বাড়ি থেকে, ভগবানের কাছে প্রণাম করে নিলাম। এবার বাবার ফটোতে প্রণাম করব, মাকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে আমি এখন বেরোবো। এই কয়দিন কত সবার সঙ্গে হেসে খেলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুরে মানে দারুণভাবে কাটালাম। সেটা তো সেই মুহূর্তগুলো তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি। তোমাদের ভালোও লেগেছে সেই মুহূর্তগুলো, আমাদের গ্রামের পরিবেশ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নদী, ঘাট, স্কুল সব কিছু। তো আমাদের বিকেলবেলা ফুচকা খেতে যাওয়া, তো বাইরে সবাই খেতে গেছিলাম, সেগুলো সব কিছুই তোমাদের মানে শেয়ার করেছি। তোমাদের ভালোও লেগেছে। তো এই যে এই মুহূর্তটা যে কতটা কষ্টের, কতটা খারাপ লাগে সবারই। আমার যেরকম খারাপ লাগে, যতটা ইমোশনাল আমি, ততটা মা। আর দুষ্টুও কিন্তু ততটাই ঠিক ইমোশনাল। আমাকে তো কালকে রাত্রির তো 10টার সময় গেছে বাড়িতে, 10টারও পরে গেছে রাত থেকে, মানে দুদিন থেকে বলেই যাচ্ছে পিসিমণি বাড়িতে তুমি পরে যাবে, দুর্গাপূজার কাটিয়ে তারপরে যাও, পিসেমশাইকে বলো নিতে আসতে তোমাকে, তোমরা দুজনে তারপরে একসঙ্গে যাও। আর এখানে বসে ও কতক্ষণ যে কান্নাকাটি করলো। আর আজকে আমি বেরিয়েছি 7টার সময়, কিন্তু ও আমাদের বাড়িতে 5টার সময় এসেই বসে আছে। আর তখন থেকেই মানে মহালয়ও দেখা, ও এত ভালো লাগে, কবে থেকে বলছে মহালয় দেখবে। আর মহালয়ের দিনই আমি বেরিয়েছি, আর ওইটা না দেখে ও এখানে এসে আমার সঙ্গে দেখা করতে এসছে। আর দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাও বলছে পিসিমণি থেকে যাও, পুজোর পরে যাবে। আর মার কথা কি বলবো, এটা প্রত্যেক বাড়িতেই মনে হয়। মেয়েরা যখন আসে, আর যারা একটু দূরে থাকে তারা একটু অনেক দিন পর পর আসে, তো তাদের জন্য একটু বেশিই খারাপ লাগে। আর আমি একটু বেশি সময় ছিলাম, 15-20 দিন প্রায় হয়েই গেছিলো। আর মার মানে মনের অবস্থাও অনেকটাই খারাপ, অনেকটাই ইমোশনাল। আর মাও কান্নাকাটি করছিল। আমি এই যে দুষ্টু আবার পড়তেও যাবে, তো আমি বললাম তুই এখন যা, তোর পড়া আছে, তারপরে আবার সামনের বছর না হলে আবার তো আসবোই না। তো ওকে আমি ছেড়ে দিয়ে আসলাম বাইরে। আর এখানে আমি মনবীরের সঙ্গে দেখা করতে এসেছি। ওর আজকে পড়া নেই, যেহেতু মহালয়া ছিল, তোর পড়া নেই। ও একটু পড়া না থাকলে একটু দেরিতে ঘুমতে পারে। আর মা দেখেছো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর মনবীরও, আমি বলছি উঠতে হবে না, ওকে ডাকতে হবে না, ও ডাকলেই কান্নাকাটি শুরু করবে। আমরা বেরিয়েছি আর ও এখানে উঠে এই পিসুমণি বলে একদম চেঁচামেচি করে কান্নাকাটি করে একদম একাকার করে দিচ্ছে ওর মাকে। তারপরে এই যে আমি আমাদের ক্লাব মাঠটা আর একটু দেখিয়ে দিই, ক্লাবটা, আমাদের স্কুলটা, মণ্ডপটা, তো সব কিছু দেখিয়ে দিলাম আরেকবার। আর আমরা যে বেরিয়েছি, আর তখনই এত হাওয়া ছেড়েছে দেখতেই পাচ্ছ। আর হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব জিনিসপত্র টোটোতেও তুলে দিয়েছি। আর আমরা বেরোবো, বেরিয়ে যে টোটোতে বসছি, তখনই এত বৃষ্টি, তোমরা একটু বৃষ্টির আওয়াজটা শুনে নাও। তো শুনতেই পারলে বৃষ্টির আওয়াজটা, আর দেখতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তাও একবার একটুখানি প্যান্ডেলটা দেখার চেষ্টা করছিলাম ওই ফাঁকা দিয়ে, যেটুকু দেখতে পেরেছি যাওয়ার সময়। তো সেটুকু একটু আমিও দেখলাম আর তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। এখনও কমপ্লিট হয়নি, আজকে মহালয়া যে ছিল তাও কমপ্লিট হয়নি প্যান্ডেলটা। আর আমরা যে স্টেশনে এসে পৌঁছেছি তখন বৃষ্টিটা একটু কমেছে, তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানের স্টেশনটাও জিরাট স্টেশন, তোমাদের সেটাও আরেকবার মানে এইবারের মতন একটু লাস্টবার দেখিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ। আর তার আগে না দুটো ট্রেনও ক্যান্সেল হয়ে গেছিলো, যেহেতু ছুটি ছিল। আর আমরা ট্রেন পেয়ে গেছি এই প্রথম মনে হয়, মানে এরকম লোকাল ট্রেনে, মানে হাওড়ার দিকে যাওয়ার দিকে ট্রেনে বসার জায়গা পেয়েছি এই প্রথম, তাও আবার জানলার সাইডে। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে এখানে। আর ছেড়ে দিয়েছি কি, এটা আমি হাওড়া পৌঁছে গেছি, তারপরে এই যে তোমাদের একটু শেয়ার করলাম হাওড়া পৌঁছে যাওয়ার পর, যে হাওড়া পৌঁছে গেছি এখন। আমি আর মা এখানে বসেছিলাম, আর ভাই অন্য বগিতে উঠেছিল। কারণ অতগুলো ব্যাগ নিয়ে যদি একটার মধ্যে উঠে, আর মাকে বললাম একটুখানি হাসো, তা মা একটু জবরদস্তি একটুখানি হাসলো তোমাদের দেখাবো বলে। আর এখানে ভাই, আর ভাইয়ের সঙ্গে যে ছেলেটা থাকে সবসময়, সুরজ, ও এসছে আমাদের সঙ্গে মানে ভাইয়ের সঙ্গে সবসময় থাকে। তা ওকে বলেছিল যে আসতে, তা ও এসছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, দেখো, হলুদ ট্যাক্সি। এটা হচ্ছে এখানকার
মানে কি বলবো স্পেশালিটি। আমাদের তো দেখা হয় না সচরাচর, এখানে আসলাম তাই ভাবলাম আমিও দেখলাম, তোমাদেরও একটু দেখিয়ে দিই হলুদ ট্যাক্সি। তো এখানে এই যে আমরা হাওড়া স্টেশনে যেখানে লোকাল ট্রেন আসে ওইখান থেকে বেরিয়ে এখন যেই এক্সপ্রেস ট্রেন যেখানে থাকে সেই আমার ট্রেন মনে হয় 21 নম্বর, আমার ট্রেন না, আমি যেই ট্রেনে যাব সেই ট্রেনটা হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তার আগে আমরা একটু আগে পৌঁছে গেছিলাম, এটা একটু হোটেলে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করবো। এখানে দেখো নেট দেওয়া ছিল না, ট্রেনের মতন ডিজাইন ছিল, তো সেটা একটু শেয়ার করলাম। তো এখানে আমি খাইনি, সবার জন্য ধোসা নিয়েছি। তোরা মা, ভাই আর সুরাজ তিনজনের জন্যই ধোসা নিয়েছি, ধোসা খেয়েছে। আর অত সকালে না কেএফসি খোলে না, কেএফসি 11টার পর খোলে, না হলে কেএফসি থেকে একটু কিছু খাওয়ার ইচ্ছা ছিল ভাইয়েরও, তো খাওয়াতে পারিনি, তাই একটু ধোসাই খেয়ে নিল। মা আমাকে কতবার বলছে একটুখানি খা আমার থেকেও, তা আমি আর খাইনি। তো জিজ্ঞাসা করলাম সুরাজকে, মাকে, সবাইকে কেমন লাগলো ধোসাটা, বললো যে ধোসাটা ভালোই আছে। আর এখানে দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে। তো আমার যেই বগিটা যে ছিল B5, একদম পেছনে ছিল, মানে একদম ট্রেনের প্রথম থেকে একদম শেষ মাথা পর্যন্ত অত পর্যন্ত মানে হেঁটে হেঁটে গেছি, এতটা মানে পেছনে ছিল এটা। এই যে তারপরে পৌঁছেছি, যে ভাই সব ব্যাগ ট্যাগ রেখে দিল সিটের নিচে, আর এখানে বললাম একটু বসে নে, ব্যাগটা নিয়ে এসেছি, পুরো একদম ক্লান্ত হয়ে গেছিস তো একটু এসিতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠাওয়া খেয়ে একটু বসে 5 মিনিট তারপরে যায়। আর আমি না প্রত্যেকবার যখনই মা দিতে যায় ট্রেন ছাড়ার আগেই আমি বলি তুমি যাও, তারপরে তুমি আগে যাও, তারপরে এখানে আর বসতে হবে না। তো এখানে একটু 5 মিনিট বসে, যেহেতু ট্রেনটার টাইম হয় না, আমি বললাম তুমি আর আগেই চলে যাও। তো এখানে মা, ভাই সবাই চলে যাচ্ছিল, তাই মার তখনও মনটা খারাপই ছিল, ট্রেনে বসেও মানে একটু কান্না 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 ভাব ছিল, তার জন্য তোমাদের সঙ্গে দেখাইনি। আর আমারও মনটা তো খারাপই ছিল, অবভিয়াসলি খারাপই থাকবে, যে কোনো মেয়েরই এটা বাপের বাড়ি থেকে আসার সময় মনটা খারাপ থাকেই সব সময়। সেটা মানে যত পুরনোই বিয়ে হয়ে যাক আর যত নতুনই বিয়ে হোক, মানে সব সময় বাপের বাড়ি থেকে আসার সময় দেখবে মনটা একটু খারাপই থাকে। এই যে মা, ভাই সবাই চলে গেল। আর এই যে ট্রেনটা ছাড়ার সময় তোমাদের একটু শেয়ার করলাম যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কারেক্ট টাইমে ছেড়েছে। আর সেই দিনের কোনো কিছু তোমাদের দেখাতে পারিনি, আর তার উপরও দেখাতে পারিনি বাইরের ভিউটা, কেননা আমি মিডিল পড়েছিল আমার, তার জন্য। আর এটা আমার লাঞ্চ ছিল, লাঞ্চটা একটু শেয়ার করলাম, ভাত ছিল পনির, আর আমি ট্রেনে সবসময় ভেজ খাবারই অর্ডার করি। আর একটু শুকনো শুকনো তরকারি ছিল। আর এবারের গোলাপ জামুন কিচ্ছুই দেয়নি, গোলাপ জামুনটা খুব মিস করছিলাম। তারপরে তো আইসক্রিম দিয়েছে, আইসক্রিমটা একটু খেলাম। তারপরে একবার তোমাদের বিকালবেলা স্ন্যাক্সটা এখানে শেয়ার করলাম। এগুলো তো নিয়ে এসেছিলাম ওনার জন্য, যে সোনপাপড়ি, এগুলো সব স্যান্ডউইচ দিয়েছিল, কচুরি দিয়েছিল, চা, এই সমস্ত ছিল বিকালবেলার স্ন্যাক্স। কিছুই আমি খাইনি, স্যান্ডউইচটা একটুখানি খেয়েছি শুধু। আর তারপরে একবার পরের দিন সকালবেলা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা, শুয়ে আছি। তো তার আগের দিন তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি, তো পরের দিনই একটু কিছু শেয়ার করেছি। এই যে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি, এবার বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর নিচে যারা বসেছিল আমার নিচের সিটটায়, তারা আরেকটা স্টপেজ আছে ওই রেনিগুনটা, ওইখানে নেমে গেছে। তারপরে আমি নিচে বসেছি জানলার পাশে, তাই একটু তোমাদের শেয়ার করতে পারলাম। আর দেখো বাইরের থেকে পাহাড়গুলো যে এত সুন্দর লাগে না, না শেয়ার করে আর থাকতে পারলাম না আমি। আর মাঝে মাঝে দেখবে মনে হয় না ট্রেনে যাওয়ার সময় এই সব ওই সমস্ত জায়গায় একটু ঘুরে আসি, এত সুন্দর লাগে দৃশ্যগুলো, মানে সবুজে সবুজ পাহাড়। আর পাহাড়ের মধ্যে দেখবে কত মন্দির থাকে, মনে হয় কি গিয়ে একটু এখানে দাঁড়িয়ে একটু ঘুরে আসি, এরকম মনে হয়। কার কার এরকম মনে হয় জানিও তো। আর এখানে সব নামার সময় হয়ে গেছে। আর বাড়ির থেকে যখন ট্রেনে উঠেছি তখনও বৃষ্টি, আর ব্যাঙ্গালোরে এসে ট্রেনে নামার সময় এরকম বৃষ্টি। আর বৃষ্টির জন্য কি কি হয়েছে সেটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে। আর আমি সব কিছু নিয়ে নিচে নেমে দাঁড়িয়েছি, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আর দূর থেকে কে আসছে দেখে বলো তো কে আসছে, চিনতে পারছো নাকি এতদিন পরে? তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন বাই বাই। আর দেখো তো চিনতে পারছো নাকি?